খাগড়াছড়ি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রূপায়ণ তালুকদার। রূপায়ণ, উদ্ধার অভিযানের সবশেষ খবর জানাবেন এবং এই 5 শিক্ষার্থী অপহরণের কারণে কারো উপর কি অভিযোগ দিচ্ছেন কিনা, যে কোন স্বজনরা কাউকে অভিযুক্ত করছে কিনা আমাদের জানাবেন। ফারজানা, আমি আপনার সর্বশেষ প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। এই এই যে 5 জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে 5 জন শিক্ষার্থী এবং একজন টমটম চালক, যে 6 জনকে অপহরণ করা হয়েছিল, এই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ করা হয়নি বলে খাগড়াছড়ি সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মিদার তিনি জানিয়েছেন। এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে এই গত বুধবার সকাল যে খাগড়াছড়ি সদর গিরিকুল এলাকা থেকে যে 5 জন শিক্ষার্থী এবং একজন টমটম চালক যে অপহৃত হয়েছেন, সে তাদের এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি, বা উদ্ধার করতে পারেনি প্রশাসন। তবে প্রশাসন, পুলিশ এবং সেনাবাহিনী তাদের উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। গতকাল শুক্রবার সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত খাগড়াছড়ির গুরুত্বপূর্ণ অর্থাৎ সন্দেহজনক স্থানগুলোতে সেনা যৌথ বাহিনী অভিযান চালিয়েছেন। তো এই বিষয়টা নিয়ে আমি খাগড়াছড়ি পুলিশ সুপার আরিফিন জলের সাথে কথা বলেছি। তিনি যে বিষয়টা আমাকে বলেছেন, তাদের যদিও বা এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি, তবে তারা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। ঠিক আমি একটু আগে খাগড়াছড়ি সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মির্জার সাথে কথা বলেছি। তিনি আমি জানতে চেয়েছিলাম আজকে কোথাও অভিযান পরিচালনা হচ্ছে কিনা। তবে তিনি বলেছিলেন অর্থাৎ উদ্ধার তৎপরতা অভিযান অব্যাহত আছে এবং কোন এলাকায়, ঠিক আজকে কোন এলাকায় অভিযান চালাচ্ছেন নিরাপত্তার সাথে বা উদ্ধার শিক্ষার্থীদের উদ্ধারের সাথে, এই বিষয়টি তিনি আপাতত বলতে রাজি হননি। অর্থাৎ তারাও চেষ্টা করতেছেন। তিনি যে আব্দুল মির্জা যে বিষয়টি জানিয়েছেন, তারা অর্থাৎ যৌথ বাহিনী খুবই তৎপরতা চালাচ্ছেন এবং যাতে দ্রুত তাদেরকে উদ্ধার করে এই তাদের অভিভাবকের কাছে বুঝিয়ে দিতে পারেন। এই ছিল খাগড়াছড়ির সর্বশেষ অবস্থা। ফারজানা।